আমরা অলরেডি এই ফর্মটা পড়ে আসছি, মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর, 1 2 3। এবং আমরা দেখেছি 2 3 র্যান্ডমলি সবগুলো অংশ থাকা জরুরিও না, এটা একটা বৈশিষ্ট্য। 1 2 এর মধ্যে বা 2 দিয়ে বাক্য হয়, 1 3 দিয়েও বাক্য হয়। আর পজিশন গুলো এরকমই থাকতে হবে তা না, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2, ইভেন 3 কখনো কখনো 1 এর জায়গায় চলে আসে, 1 2 এর জায়গায় চলে আসে, আর 2 থাকেই না, এরকম হয়। সো এই আজকে আমি যে ক্রিয়াবাচক বাক্য বলবো, এটার ক্ষেত্রে এই সেম জিনিস অ্যাপ্লিকেবল। এখানেও এই যে যে নাম্বার থাকবে, জিনিসগুলো অলমোস্ট সেম। মানে যেটাকে ধরেন আপনার একই জিনিস জায়গা ভেদে নাম চেঞ্জ হয়ে যায় না। ধরেন এরকম অনেক খাবারের নাম আছে, ফলের নাম আছে। বরিশালে গেলে একরকম, চিটাগাং এ গেলে খাবারটার নাম আবার আরেক রকম। একই রকম পিঠা, একই পিঠা, এক এক জায়গায় এক এক রকম নাম বলে। বিষয়টা মোরলেস ওরকম, যে আপনার যখন এই যে মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর, সো মুক্তাদা যখন হচ্ছে এটা ক্রিয়াবাচক বাক্যে চলে আসবে, তখন এটাকে আমরা মুক্তাদা বলবো না। যদিও আমরা কিন্তু ইংলিশে এটাকে আমরা একটা নামই বলি, যেমন হচ্ছে আমরা ইংলিশে এটাকে বলি সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, এখানে সাবজেক্ট বলি। আবার একটা ক্রিয়াবাচক বাক্যেও এটাকে সাবজেক্ট বলি, সাবজেক্ট প্লাস ভার্ব এভাবে বলি। আপনারা যে রিকল করেন নিয়মগুলা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ব্লা ব্লা ব্লা। তো আরবিতে আমরা এটাকে জাস্ট একই জিনিস, আমরা নাম ডিফারেন্ট করবো। সেটা কি? মুক্তাদাকে আর মুক্তাদা বলবো না, যখন হচ্ছে এটা একটা ক্রিয়াবাচক বাক্য হয় তখন এটাকে বলবো ফাইল। জিনিস একই। আর ফাইল শব্দটা আসলে আপনি বুঝবেন, যে শিক্ষা দেয় তাকে আমরা বলি শিক্ষক, যে রিক্সা চালায় রিক্সাওয়ালা, ঠিক আছে, যে কিনে ক্রেতা, যে বিক্রি করে বিক্রেতা। এই যে কেনা থেকে ক্রেতা, বিক্রি থেকে বিক্রেতা। তো এই যে করে কাজটা, যে করে, আহ, যেমন আমাদের দেশে আমরা কি, যে কাজ করে, কাজের লোক কাজ করে তাকে কি বলি? কাজী। ওই যে বলি না কাজের সময় কাজী। তার মানে কাজীর একটা মিনিং, একটা তো হচ্ছে বিয়ে পড়ানো, আর একটা হচ্ছে যে সে বিয়ে পড়ানো, সে আসলে হচ্ছে যে কাজ সম্পাদন করে, কাজ করে, তাকে বলে হচ্ছে কাজী। তো এটার ইয়া হচ্ছে ডু, বা আরবিতে যে ভার্বটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফাআলা। তো ফাআলা মানে হচ্ছে করা। এই ফাআলা থেকেই বেসিক্যালি এই ফাইলটা আসছে। ফাআলা, ফাআলা যে করে তাকে বলে হচ্ছে ফাইলুন। ফাইলুন মানে হচ্ছে একজন কাজী। বাংলায় যদি বলেন একজন কাজী, মানে একজন কাজ করেওয়ালা। ইংরেজিতে হচ্ছে এটাকে বলে ডুয়ার। ঠিক আছে, যেমনি বুঝার, মানে বুঝতে সুবিধা হয় মনে রাখে জাস্ট। কাজী, ডুয়ার, ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে মুক্তাদা। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু এখানে আমরা ভার্ব নিয়ে কাজ করবো, এখানে কি এই তিনটার মধ্যে কিন্তু আমরা ভার্ব দেখতেছি না, ক্রিয়া দেখতেছি না, তার মানে তো আমার একটা ক্রিয়া লাগবে, রাইট? তাহলে ক্রিয়াটাকে আমরা আরবিতে বলছি হচ্ছে হচ্ছে ফেলুন বা এটা আমরা যেহেতু অক্ষ করে বলি, যেহেতু শব্দগুলা থামি, যেহেতু তো থামানলে থামার রুল হয়। যেমন আমরা কিন্তু কাউকে বলি না মুসলিমুন, আমরা বলি একজন মুসলিম। বা একজন স্ত্রীবাচক, তাকে বলি না সে মুসলিমাতুন, বলি যে মুসলিমা। তো বিষয়টা হচ্ছে ওরকম। এটা হচ্ছে, এটা ছিল ফাইলুন, এটাকে আমরা বলতেছি ফাইল। এটা হচ্ছে ফেলুন, এটাকে বলতেছে ফেল। তাহলে এটা হচ্ছে নতুন আইটেম আসলো, যেহেতু আমরা এখানে একটা নতুন জিনিস করতেছি, একটা নতুন আইটেম তো লাগবেই। এবার খবর যেটা ছিল, এই ক্রিয়াবাচক বাক্যে খবরটাকে আমরা খবর না বলে বলবো হচ্ছে মাফউল। এই ফাইলের যে কাজের যে অ্যাকশনটা যার উপর পড়ে, ফাইল যে কাজটা করে, এটার কাজটা যার উপর পড়ে। যেমন আমি পড়াচ্ছি, আমি শেখাচ্ছি, তো আমি তো হচ্ছে এখানে ফাইল। কি কাজটা কি করতেছি? কাজটা হচ্ছে শিক্ষা দিচ্ছি, টিচ। আর যাকে শিক্ষা দিচ্ছি, যাদের শিক্ষা দিচ্ছি তারা হচ্ছে মাফউল। আর কোথায় শিক্ষা দিচ্ছি, ওই জায়গাটা সম্পর্কিত খবর যদি বলি যে কোথায়, সেটা হচ্ছে ধরেন একটা ঘরের মধ্যে, একটা ক্লাসরুমের মধ্যে, তখন হচ্ছে এটা হচ্ছে মুতাআল্লিক বিল। তখন এটার জন্য জাস্ট এখানে যেহেতু খবরের অস্তিত্ব নাই, ধরেন এটা হচ্ছে খবর ছিল, বাট এখানে খবর বইলাই ক্রিয়াবাচক বাকি কিছু নাই, এটা তো মাফুল হয়। তাহলে এখানে তো আর এই নামটা এখন আর শুদ্ধ থাকবে না, থাকবে মুতাআল্লিক বলতে যে জিনিসটাকে বোঝায়, চার মাসজুর বা হচ্ছে বিশেষ মুদাফেলি, ওই জিনিসটাই থাকবে, শুধু নামটা একটু চেঞ্জ করবে। এখানে আগে ছিল কি, এখানে ছিল আগে খবর, খবরের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, আর এখন হয়ে গেল এটা হচ্ছে ফেলের সাথে, এটা সবসময় এটা সম্পর্ক থাকে। এই জন্য এটার নাম হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। এই জিনিসটা একটু আপনারা 2 3 বার বলার চেষ্টা করেন, যে মুবতাদা হচ্ছে ফাইল, খবর হচ্ছে মাফউল, মুতাআল্লিক বিল হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। আবার বলেন, মুবতাদা হচ্ছে ফাইল, খবর, মাফউল, মুতাআল্লিক বিল খবর, হবে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। বাকি গ্রামার অনুযায়ী এখানে যেটা শিখছেন, যে মুতাআল্লিক বিল খবর বলতে যেটা বুঝতেন, ঠিক সেম জিনিস, এখানে কোনো আলাদা কিছু নাই, বিশ্বাস করেন আমার কথা।
যে এখানে হচ্ছে জার মাজরুর আর হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলাই, এই দুই জিনিসই আছে। সো এখানে আজকে আমি নতুন কিছু শিখাচ্ছি না। এখানে খবরের মধ্যে যেটা থাকতো, এখানে খবরের জায়গায় মাফুল আসতেছে। জুমলা ইসমিয়া নামমাত্র বাক্যে যেটা ছিল সবসময় হচ্ছে রফা ফর্মের একটা ডমিনেন্স ছিল। যেমন এখানে হচ্ছে রফা ফর্ম, এটা রফা ফর্ম, এটা তো বিশেষ স্ট্রাকচার, এটা তো চেঞ্জ নাই। আর এখানে এসে এটা হচ্ছে রফা না হয়ে কি হবে, এই খবরটা হচ্ছে, এটা হচ্ছে নাসব হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফাতহা, মানে নাসব। আসলে রফা হওয়ার জন্য তো পেশ তো একটা এক বচনের জন্য, দ্বিবচন বহুবচনে তো অন্য স্ট্রাকচার আসে। তো মাফুলের ক্ষেত্রে ওই সেম জিনিস, মানে আমরা নাসব হওয়ার জন্য তো একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে একটা ফাতহা বা দুইটা ফাতহা, মানে দুইটা জবর হবে, অথবা আরো যে স্ট্রাকচার আছে মুসলিমুন চার্ট ফলো করে, মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা, ঠিক ওই স্ট্রাকচার ফলো করে। বা ইস্তিবাচকের ক্ষেত্রে হচ্ছে মুসলিমাতিন, মুসলিমাতিন, ওইটা ফলো করবে। বাট স্ট্রাকচারটা হচ্ছে এখানে হচ্ছে, এটা কি হবে, এটা হচ্ছে নাসব, এটা ছিল হচ্ছে রফা। এই হচ্ছে হচ্ছে পার্থক্য। মুবতাদা বা ফাইল। আচ্ছা, এখন আরেকটা এই যে যে স্ট্রাকচারটা দেখতেছি, এটা হচ্ছে আমরা ইংরেজি বা বাংলা এই স্ট্রাকচারে দেখে অভ্যস্ত, যে প্রথমে হচ্ছে ফাইলটা থাকবে বা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে এটা একটা ভার্বটা থাকবে, ক্রিয়াটা থাকবে, তারপর হচ্ছে এটা বাকি অংশ থাকবে। এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। আরবিতে এটা একটা স্ট্রাকচার, কিন্তু আরেকটা স্ট্রাকচার যেটা আরো বেশি, ধরেন এটা যদি হয় হচ্ছে 5 থেকে 7%, যদি 100টার মধ্যে 5টা বা 7টা হচ্ছে এরকম টাইপের হয়, তাহলে বাকি 95 থেকে 93 থেকে 95টা হচ্ছে আসলে এই স্ট্রাকচার ফলো করে, যেটাতে হচ্ছে আগে ফাইল আসে না, আগে হচ্ছে ফেলুন আসে, আগে হচ্ছে ফেল আসে, আগে হচ্ছে ভার্ব আসে, তারপর হচ্ছে এই অংশটা আসে, তারপর হচ্ছে এই যে ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফিল। সো এটা একটা আপনাদের জন্য একটা নতুন জিনিস। আমি যখন গ্রামার শিখতে গেছি প্রথম প্রথম আমাকে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে হয়েছে, যে সাবজেক্ট আর ভার্ব, কিন্তু এখানে আবার কি প্রথমে দেখি ভার্ব তারপর হচ্ছে সাবজেক্ট। সো এটা একটু নতুন, বাট একটু খেয়াল করলে এটা হয়ে যায় যে এটা হচ্ছে এইটুকু একটু পরিবর্তন। বাট ওই স্ট্রাকচারও আছে, ওইটা যে নাই তা না, মানে এটাও কিন্তু আছে। এটা আমরা পরে পড়বো, যেহেতু 5-7%-এর জিনিসপত্র আমরা একটু গুরুত্ব কম দিব, পরে পড়বো। আগে হচ্ছে যেটা 93 থেকে 95% স্ট্রাকচার কভার করে, ওইটা হচ্ছে এটা ফেলুন, দেন হচ্ছে ফাইল, তারপর হচ্ছে মাফুল, তারপর হচ্ছে মুতাআল্লিক বিল। তাহলে টোটাল এখানে কম্পোনেন্ট দেখেন, নামমাত্র বাক্যে ছিল 3টা, এখানে যেহেতু অতিরিক্ত আরেকটা জিনিস আসতেছে, তাহলে টোটাল কম্পোনেন্ট হচ্ছে 4টা, 1 2 3 4। কিন্তু কথাবার্তা কিন্তু আগের মতোই অ্যাপ্লিকেবল, যে এখানে এগুলা সব, মানে প্রথমে হচ্ছে আরবি গ্রামারে কিন্তু দেখেন, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, একটা ফেল এর মধ্যে কিন্তু এটা এটা একটা কমপ্লিট বাক্য হয়। জাহাবা যদি বললাম, অর্থ হচ্ছে সে গেল বা সে গিয়েছে, তাহলে হি ওয়েন্ট, এইটুকুই এনাফ। সো যখন দরকার হবে আমার এইটুকু ইনফরমেশন দেয়, সে কি গিয়েছে, আমি বললাম হ্যাঁ জাহাবা, জাহাবা হচ্ছে সে গিয়েছে। সো আমার অ্যান্সার ডান, আমার এগুলো দরকার নাই। কিন্তু বাক্যের প্রয়োজনে যদি বলতে হয় বলবো, জিনিসটা হচ্ছে এরকম। তার মানে শুধু 1 নাম্বার দিয়ে বাক্য হওয়া পসিবল, লাগলে 2 আনবো 3 আনবো 4 আনবো। তাহলে একের মধ্যে কি বলেন তো, এক এক দিয়ে কি বোঝাচ্ছি, জাস্ট আপনার যদি যদি মনে থাকে এই আলোচনার বেসিসে, এক কোন অংশটা, এক হচ্ছে ফেলুন, এক হচ্ছে ফেলুন, কি ব্যাপার, ফেল। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে এটার ফাইলুন বা ফাইল। 3 নম্বর হচ্ছে মাফুল। 4 নম্বর হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। জাস্ট এই 4টা জিনিস মনে রাখেন, ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফিল। এখন এইটা কিন্তু, এই যে ফাইল হচ্ছে বাইরে থাকবে কখন, যখন হচ্ছে এটা হচ্ছে নামবাচক কোনো বিশেষ্য আসে। কিন্তু যদি এটা সর্বনাম হয়, তাহলে সর্বনাম তো এটার মধ্যে লুকানোই থাকে, এতদিন তো আমরা তাই পড়াইলাম, তাই না? এই যে হুয়া ফাআলা, তারপর মানে যতগুলো এরকম প্রত্যেকটা সর্বনামের মধ্যে কিন্তু একটা নাহনু ফর্ম, নাহনু এটার মধ্যে লুকানো আছে, এটার মধ্যে আনতা লুকানো আছে, আনতুম লুকানো আছে। সো যখন হচ্ছে এই স্ট্রাকচার হতে পারে, মানে একটা হচ্ছে ফাইল এরকম বাইরে থাকতেও পারে, আবার এটা নাও থাকতে পারে, এটা ছাড়াও হইতে পারে, মানে এই দুই থাকা জরুরি না, দুই ছাড়াও বাক্য হইতে পারে। উদাহরণ দেখি, ধরেন খলাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। এই খলাকা, এটার মধ্যে হচ্ছে কি লুকানো আছে, এটার মধ্যে হচ্ছে হুয়া লুকানো আছে, তাই তো? এটার মধ্যে হচ্ছে হুয়া লুকানো আছে, মানে সে
বা তিনি সৃষ্টি করেছেন বা সেই সৃষ্টি করেছে। আমরা যদি আল্লাহ তাআলাকে রেফার করি, তিনি সৃষ্টি করেছেন। দেন এখানে আবার আল্লাহ তাআলার নামই নিয়ে আসা হলো। তো এটা কি ছিল? এটা হচ্ছে মুক্তাদার জায়গায় আসছে, মুক্তাদার জায়গায় হচ্ছে ফাইল, মুক্তাদা হচ্ছে রফা ফর্মে, ফাইলও হচ্ছে রফা ফর্মে। এটা কিন্তু এটা কমন স্ট্রাকচার, চেঞ্জ নাই। চেঞ্জ হয়েছে হচ্ছে এখানে, খবর আগে হচ্ছে রফা ফর্মে ছিল, এখানে হচ্ছে নাসব ফর্মে। সো অলওয়েজ হচ্ছে মাফুল নাসব ফর্মে খুঁজবেন। এখন বলেন এটা কি নাসব ফর্মে আছে? সামাওয়াতি, ইয়েস অর নো? কমেন্ট একটু জাস্ট বলেন যে নাসব, এই যে সামাওয়াতি কি, আমি দেখতে চাই নাসব ফর্মে আছে কি নাই। যদি কোনো ক্লু দিতে পারেন সেটা আর ভালো, যে কিভাবে আছে বা কিভাবে নাই। আর সামাওয়াতি দেখতে কি ইয়া লাগতেছে, মানে জারের মতো লাগতেছে? আপনার জাস্ট একটা ক্লু দেই, আপনি জাস্ট এটা চিন্তা করেন। এখানে আলিফ লাম নাই, তখন কি হইতো? এখানে হচ্ছে দুই জবর হয়তো, সামাওয়াতিন। এটা স্ত্রীবাচক। মুসলিমুনের, মুসলিমাতুনের কথা চিন্তা করেন। মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা রফা ফর্ম হচ্ছে মুসলিমাতুন, দুই পেশ। আর এখানে হচ্ছে নাসব অথবা জার ফর্ম হচ্ছে মুসলিমাতিন, মুসলিমাতিন। তার মানে এটা হচ্ছে নাসব ফর্মে আছে, এতে কোনো সমস্যা নাই। আর আরদা, এটা তো হচ্ছে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে, এটা তো মার্শাল্লাহ একদম ইজি। এখানে যেহেতু এক বচন, এজন্য হচ্ছে এটা হচ্ছে একটা পৃথিবী যেহেতু, আর হচ্ছে মানে একটা জমিন, আর্থ। আর আসমান যেহেতু একটা না, এজন্য এখানে বহু বচন আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাফু। আর বিল হাক্কি, এখানে দেখতেছেন বি হারফে জার, আর হাক্কি জার মাজরুর। এখানে কিন্তু এই যে দেখেন অনেকে হয়তো এখনো আর নিশ্চয়ই কনফিউশন নাই যে আমাদের, আমি সাধারণত ইয়ার লেখাগুলোতে কিন্তু টেক্সটাতে ইয়া থাকে, সাদ্দাটার নিচে হচ্ছে ইয়া থাকে, কাজটা থাকে, বা উপরে থাকতে পারে। মানে ইউজুয়ালি আমরা হয়তো যারা ইন্ডিয়ান যে মুসাফ গুলাতে এইখানে কাজটা পায় অভ্যস্ত। ওকে, তাহলে এটা হচ্ছে কি হলো? তাহলে হচ্ছে ফিল, ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফিল। এখন কি এটা কিন্তু থাকা জরুরি না। এটা এটা যদি না থাকে তখন হচ্ছে এখানে যে হুয়াটা আছে এটা দিয়ে মিনিংটা হবে। যেমন তখন এর আগে বাক ছিল, ইয়াটা ছিল হচ্ছে আল্লাহ মহাকাশ মণ্ডলী বা হচ্ছে আসমান সমূহ এবং পৃথিবী বা জমিন যথার্থ রূপে সৃষ্টি করেছেন। এখন এইটা তুলে দেওয়া হলো, দুই নাম্বার মানে ফাইল বাদ দিয়ে দিলাম। তখন কি হবে? তখন হচ্ছে আমি এখানে অর্থ করার সময় বলবো তিনি, তিনি সৃষ্টি করেছেন। এই হলো পার্থক্য, এক তিন চার। আবার দেখেন এই যে তিন আর চার যে সিকোয়েন্সে দেখলেন, এটা এভাবে থাকা জরুরি না। এটা হচ্ছে চার আর তিন ইয়া হইতে পারে, এক্সচেঞ্জ করতে পারে জায়গাটা। আগে চার আসবে তারপরে তিন। যেমন এখানে দেখেন আগে চার আসছে, খলাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কিন্তু কোরআনুল কারিমেরই একটা আয়াত, আমি কিন্তু বানাই নাই। তো হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি, আসমান সমূহের মধ্যে এবং হচ্ছে জমিনের মধ্যে আয়াত তিন। এই যে তিন, এটা মুসলিমাতিন, এটাও কিন্তু হচ্ছে নাসব ফর্মে আছে, হ্যাঁ। কনফিউজ হওয়ার কিছু নেই, এটা মুসলিমাতিন, আয়াতিন, আতিন। তো তাহলে এটা হচ্ছে মাফুল। তাহলে এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে মুতাআল্লিক বিল, খবর আগে, ফিল আগে চলে আসলো, তারপর হচ্ছে মাফুল। এখন দেখেন এগুলোর মধ্যে ইভেন এই এটা জরুরি না একটা বাক্যের মধ্যে তিন এবং চার দুইটাই থাকতে হবে। হয় তিন থাকবে অথবা চার থাকবে, এরকমও বাক্য হতে পারে। যেমন হচ্ছে এক দুই, এখানে হচ্ছে তিন, এখানে চার নাই। চার মানে হচ্ছে মুতাআল্লিক বিল ফিল, আর তিন হচ্ছে মাফউল। তাহলে দেখেন কতালা, কতালা হচ্ছে এটা একটা হুয়া ফর্ম, হুয়া কতালা, তিনি হত্যা করলেন। আমি যদি দুই বাদ দিয়ে দেই, দুই নাই মনে করেন, তাহলে কতালা জালুতা, মানে তো হচ্ছে তিনি জালুতকে হত্যা করলেন, এটা হচ্ছে হয়ে যেত। দুই অ্যাড করার ফলে, দুই দেখেন দুই যে, এটাকে দুই যে মাফুল না, এটা বুঝার ইয়া হচ্ছে এটাকে হচ্ছে রফা ফর্মে থাকে। মুক্তাদা যেমন রফা ফর্মে থাকে মোস্ট অফ দ্য টাইম, এখানেও এটা স্বাভাবিক ফর্ম হচ্ছে রফা ফর্মই থাকে। এটা রফা ফর্মে পাবেন, পায়। তাহলে হচ্ছে তিনি দাউদ, সরি তিনি জায়গায় এখন কি হবে, এই তিনি বা সে এর জায়গায় দাউদ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে দাউদ হত্যা করলেন জালুদ। আবার এই যে তিন থাকা জরুরি না, শুধুমাত্র চার থাকতে পারে তিনের পরিবর্তে, এরকম হইতে পারে। যেমন এক দুই চার, এটা আরেকটা কোরআন কারিমের একটা আয়াত। খতামা, খতামা মানে হচ্ছে খতম করে দেওয়া, সিল করে দেওয়া, সিল মেরে দেওয়া। আপনি তো দুই নাই মনে করেন, জাস্ট দুই নাই। তাহলে খতামা আলা কুলুবিহিম, তাহলে খতামার তখন অর্থ কি হয়ে যাবে? সে
আর যদি আল্লাহ তাআলাকে মিন করি বা সম্মানার্থে কাউকে মিন করি তখন হচ্ছে তিনি। তাহলে হচ্ছে তিনি সিল মেরে দিয়েছেন আলা কুলুবিহিম, যার মাজরুর, যার মুদাফ মুদাফ ইলাহি। তার মানে হচ্ছে এটা আমার ওভারঅল চেষ্টা হচ্ছে মুতাআল্লিক বিল ফে, আগে ছিল এটা মুতাআল্লিক বিল খবর, নামমাত্র বাক্যে। তাহলে হচ্ছে তিনি তাদের হৃদয়ের উপরে সিল মেরে দিয়েছেন, তাদের অন্তরের উপর সিল মেরে দিয়েছেন। এখন আমি তিনি না বলে বলতে চাচ্ছি আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, তখন হচ্ছে নিয়ে আসলাম একটা রফা ফর্মে একটা ইসিম আল্লাহ। এখানে যে কোনো ফর্মে, রফা ফর্মে আপনি যে ইসিম চান, যেটা নাম বসাবেন সেটা দিয়ে আপনি এই হুয়াকে রিপ্লেস করবেন, যে তিনি সিল মেরে দিয়েছেন। ঠিক আছে?